হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনে নতুন আরেকটা ভিডিওতে আমরা স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ফর অল জব এসপিরেন্টস অফ ত্রিপুরা বা ত্রিপুরার সকল চাকুরি প্রত্যাশীদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ, কারণ আমরা এখানে তোমাদের জন্য আরেকটা হিউজ রিক্রুটমেন্ট হচ্ছে ওই রকম একটা নিউজ তোমাদের আমরা দিতে এসেছি। এখানে পোস্টের সংখ্যা হচ্ছে 968, ঠিক আছে। টোটাল মানে 968টা পোস্টে টোটাল রিক্রুটমেন্ট হচ্ছে। মানে এখানে তোমরা আগরতলাতে বসে পরীক্ষা দিতে পারবে, প্লাস ত্রিপুরাতেও তোমাদের পোস্টিং কিন্তু হওয়ার চান্স আছে। এখানে অনেকগুলো অর্গানাইজেশনে একসাথে রিক্রুটমেন্ট হচ্ছে, যেখানে কিছু কিছু অর্গানাইজেশনের তোমাদের পোস্টিং কিন্তু ত্রিপুরাতে হতে পারে, ঠিক আছে। তার জন্য আমরা তোমাদের জানিয়ে দিচ্ছি, আর আমরা তোমাদের প্রমিস করেছিলাম তোমরা যদি আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা ফলো করো, তোমাদের কিন্তু ত্রিপুরা সংক্রান্ত কোনো রকমের চাকরির আপডেট, এক্সাম আপডেট কোনো কিছু মিস হবে না। ত্রিপুরার সমস্ত নিজস্ব চাকরি, প্রাইভেট, গভর্নমেন্ট, প্লাস ওই সমস্ত চাকরিগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের, যেগুলো নাকি ত্রিপুরাতে বসে তোমরা আবেদন করতে পারবে, ত্রিপুরাতে বসে তোমরা অনলাইন এক্সাম দিতে পারবে। আবার ত্রিপুরাতেই এদের অর্গানাইজেশনের ইউনিট আছে যেখানে তোমাদের ট্রান্সফার হয়ে আসার চান্স আছে। ওই রকম চাকরিগুলো কিন্তু আমরা বলে থাকি আমাদের চ্যানেলে। আমরা চাই ত্রিপুরার সকল চাকরি প্রত্যাশীরা সবাই যাতে সাকসেসফুল হয়, সবাই যাতে সবার ড্রিম চাকরিটা যাতে পেয়ে যায়, ঠিক আছে। তোমরা আমাদের চ্যানেলটা ফলো করতে থেকো, আর সাইডের সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু ক্লিক করতে থেকো, কারণ আমরা সমস্ত চাকরির আপডেট যেভাবেই হোক তোমাদের লাস্ট ডেটের আগে আমরা জানিয়ে দেবো, ঠিক আছে। এখানে আবারও আরেকটা রিক্রুটমেন্টের কথা আমরা এখানে তোমাদের জানাবো, যেখানে তোমরা আগরতলায় বসে পরীক্ষা দিতে পারবে, ত্রিপুরায় বসে অনলাইনে আবেদন করতে পারবে, ও ত্রিপুরাতেই তোমাদের পোস্টিং হবে, ঠিক আছে। তোমরা প্লিজ এই ভিডিও লিঙ্কটা তোমাদের বন্ধু বান্ধব বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে দিও। সবাই যাতে আমাদের এই ভিডিওটা দেখে বিফোর দ্য লাস্ট ডেট সবাই যাতে এই বাম্পার চাকরিটার সবাই যারা এলিজিবল হয় সবাই যাতে অ্যাপ্লাই করতে পারে, ঠিক আছে। সো ম্যাক্সিমাম শেয়ার কিন্তু অবশ্যই তোমরা করতে ভুলো না, ঠিক আছে। সো লেটস বিগিন। বিফোর আই বিগিন দিস ভিডিও, ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমার চ্যানেলটা বা আমার ভয়েসটা যারা ফার্স্ট টাইম শুনছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আমাদের ফেসবুক পেজ আছে, টেলিগ্রাম গ্রুপ আছে, আর হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, তোমরা লাইক, ফলো বা জয়েন করতে পারো, ঠিক আছে। আর শুরু করার আগে তোমাদের সবার জন্য একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট নিউজ। আমাদের কাছে TTAADC সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার, ট্রাইবেল ওয়েলফেয়ার, ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক, তারপর TPSC ইলেকশন ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট সহ বিভিন্ন পরীক্ষা, ন্যাশনাল ল ইউনিভার্সিটি, ত্রিপুরা হাইকোর্ট জুডিশিয়াল একাডেমি, গ্রুপ ডি ড্রাইভারের সমস্ত পরীক্ষার ফুল সিলেবাস, কমপ্লিট সিলেবাস নোটস আমাদের কাছে অ্যাভেলেবল আছে, ঠিক আছে। এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো, আর অফার চলছে। অফারটা আগামীকাল পর্যন্ত এক্সটেন্ড করা হয়েছে, মানে 30 মার্চ 2024, ঠিক আছে। আমাদের সবগুলো নোটস তোমরা হিউজ ডিসকাউন্টে এই পিরিয়ডে কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। সো এই নোটসগুলো তোমরা যদি আমার থেকে নিয়ে এই অফার পিরিয়ডে পেতে চাও এবং তোমাদের প্রিপারেশন বুস্ট করতে চাও, এক্ষুনি আমাদের কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164, ঠিক আছে। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। সো এই সেই চাকরির ভ্যাকেন্সি যেটার ব্যাপারে আমরা তোমাদের জানাতে এসেছি, এটা বেরিয়েছে ফ্রম স্টাফ সিলেকশন কমিশন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ পার্সোনাল পাবলিক গ্রিভেন্সেস এন্ড পেনশনস, ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড ট্রেনিং, স্টাফ সিলেকশন কমিশন, নিউ দিল্লি, ঠিক আছে। স্টাফ সিলেকশন কমিশন কিন্তু জেনারেলি সেন্ট্রাল গভর্নমেন্টের যে সমস্ত ডিপার্টমেন্টস গুলো আছে ওইগুলোর জন্য কিন্তু রিক্রুটমেন্ট করে। তো আমাদের দায়িত্ব তোমাদের জানিয়ে দেওয়া, কারণ এই রিক্রুটমেন্ট অ্যাডটার মধ্যে সেই সমস্ত অর্গানাইজেশন আছে যেগুলোর নাকি অফিসেস কিন্তু ত্রিপুরাতে লোকেটেড, ঠিক আছে। তার জন্য আমরা তোমাদের মাঝে এই ভ্যাকেন্সির আপডেটটা শেয়ার করছি, ঠিক আছে। এখানে জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টে হিউজ রিক্রুটমেন্ট ভ্যাকেন্সি বেরিয়ে গেছে। 968 পোস্টে কিন্তু ভ্যাকেন্সিটা কিন্তু আউট হয়ে গেছে 2024-এর জন্য, ঠিক আছে। জুনিয়র ইঞ্জিনিয়ার নেওয়া হচ্ছে, সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, এই তিনটে ব্রাঞ্চের জন্য কিন্তু নেওয়া হচ্ছে, ঠিক আছে। মনে রাখবে এটার অনলাইন অ্যাপ্লিকেশন করার মানে কবে থেকে শুরু হবে, এটা অনলাইন আবেদন তোমরা করতে পারবে ফ্রম 28 মার্চ 2024 থেকে 18 এপ্রিল 2024, ঠিক আছে। অলরেডি গতকালকে থেকে মানে ইয়েস্টারডে থেকে কিন্তু এটা কিন্তু শুরু হয়ে গেছে আবেদন করা, ঠিক আছে। মানে আবেদনের যেই তারিখটা গতকাল থেকে শুরু হয়ে গেছে, তোমরা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করো। লাস্ট ডেট হচ্ছে 18 এপ্রিল 2024 এটা আবেদন করার, ঠিক আছে। বুঝতে পেরেছো? এর বাইরে এই স্লাইড থেকে তোমাদের কিছু বলার নেই। চলে যাই আমরা এসেনশিয়াল কোয়ালিফিকেশন, পোস্ট ওয়াইজ কি কি কোয়ালিফিকেশন তোমাদের। আমরা অলরেডি কিন্তু এসএসসির জুনিয়র ইঞ্জিনিয়ার অনেকবার বলেছি, কিন্তু যেহেতু গতকাল থেকে আরম্ভ হয়েছে আবেদন করা, তাই আমাদের দায়িত্ব তোমাদের ইন্টিমেশন দিয়ে দেওয়া যে শুরু হয়েছে অ্যাপ্লিকেশন, তোমরা সবাই অ্যাপ্লাই করো, দেরি করো না, ঠিক আছে। চলো দেখে নেই মানে কি কি আছে তোমাদের। যেমন DGQN নেভেল মিনিস্ট্রি অফ ডিফেন্স, JEM মানে জুনিয়র ইঞ্জিনিয়ার মেকানিক্যাল, JEE মানে জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, JEE
E&M মানে জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল, ঠিক আছে। JEC মানে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল। সো এইগুলো হচ্ছে এব্রিভিয়েশন, ঠিক আছে। মিনিস্ট্রি অফ ডিফেন্সের আন্ডারে জুনিয়র ইঞ্জিনিয়ার মেকানিক্যালে ডিগ্রি ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং লাগবে তোমাদের, বা 3 ইয়ার্স ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং লাগবে, আর 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স। ডিগ্রি থাকলে এক্সপিরিয়েন্স লাগবে না, ডিপ্লোমা থাকলে 2 বছর এক্সপিরিয়েন্স লাগবে। বয়স হচ্ছে আপ টু 30 বছর পর্যন্ত বয়স হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। নেক্সট, জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, মিনিস্ট্রি অফ ডিফেন্সের আন্ডারে সেম ডিগ্রি ইন ইলেকট্রিক্যাল, বা তোমাদের 3 বছরের ডিপ্লোমা যদি থাকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ, তোমাদের 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে হবে ইন দ্য রিলেভেন্ট ফিল্ড। নেক্সট, ফারাক্কা ব্যারেজ প্রজেক্ট, মিনিস্ট্রি অফ জল শক্তি, এটার জন্য জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল আর জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল। ডিপ্লোমা লাগবে ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট অর বোর্ড, ঠিক আছে। আর জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিলের জন্য ফারাক্কা ব্যারেজ প্রজেক্ট, মিনিস্ট্রি অফ জল শক্তির আন্ডারে তোমাদেরকে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং লাগবে ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট। আপ টু 30 বছর পর্যন্ত বয়স হলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। নেক্সট, মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস, ঠিক আছে। এটার জন্য জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিলে তোমাদের ডিগ্রি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং মানে সিভিল ইঞ্জিনিয়ারিং লাগবে, আর 3 ইয়ার্স ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং থাকলে তোমাদের 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স লাগবে। আপ টু 30 বছর পর্যন্ত বয়স হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। নেক্সট, জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যালের জন্য তোমাদের ডিগ্রি ইন ইলেকট্রিক্যাল লাগবে বা ডিগ্রি ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। যদি তোমাদের ডিগ্রি না থাকে, এই দুটো ব্রাঞ্চে ডিপ্লোমা থাকলে তোমাদের 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স লাগবে, আর 30 বছর পর্যন্ত বয়স হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট, ন্যাশনাল টেকনিক্যাল রিসার্চ অর্গানাইজেশন, যেটা হচ্ছে তোমাদের NTRO, জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল পোস্টের জন্য নেওয়া হচ্ছে রিক্রুটমেন্ট ওনাদের অর্গানাইজেশনে। ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং লাগবে, আপ টু 30 বছর পর্যন্ত বয়স হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। নেক্সট, বর্ডার রোডস অর্গানাইজেশন, বা আমরা যেটা বলি BRO, এটার মধ্যে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল আর ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সেম ডিগ্রি লাগবে সিভিল বা ইলেকট্রিক্যাল মেকানিক্যাল, আর যদি ডিপ্লোমা থাকে 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স, আপ টু 30 ইয়ার্স পর্যন্ত বয়স হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। ব্রহ্মপুত্র বোর্ড, মিনিস্ট্রি অফ জল শক্তি, জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিলের জন্য 3 ইয়ার্স ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং মানে সিভিল ইঞ্জিনিয়ারিং লাগবে, আর আপ টু 30 ইয়ার্স পর্যন্ত বয়স হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। নেক্সট, সেন্ট্রাল ওয়াটার কমিশনের জন্য জুনিয়র ইঞ্জিনিয়ার মেকানিক্যাল আর জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল না হচ্ছে সেম ব্যাচেলার ডিগ্রি বা গ্রাজুয়েশন ডিগ্রি লাগবে ইন মেকানিক্যাল বা সিভিল। আর বা তোমাদের যদি ব্যাচেলার ডিগ্রি না থাকে, তোমাদের ডিপ্লোমা ইন দ্য রেসপেক্টিভ ফিল্ডস হলেও তোমাদের হবে। এখানে কোনো এক্সপিরিয়েন্স তোমাদের লাগছে না ফর দ্য সেন্ট্রাল ওয়াটার কমিশন। আপ টু 30 ইয়ার্স পর্যন্ত বয়স হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। নেক্সট, সেন্ট্রাল পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট CPWD, এটার জন্য জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল আর জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল না হচ্ছে, এটার জন্য ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল লাগবে বা সিভিল লাগবে। আপ টু 32 বছর পর্যন্ত বয়স হলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট, সেন্ট্রাল ওয়াটার অ্যান্ড পাওয়ার রিসার্চ স্টেশন, এটার জন্য জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল আর জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল না হচ্ছে, এখানে ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল বা সিভিল লাগছে তোমাদের এটার জন্য এলিজিবল হতে অ্যাপ্লাই করার জন্য, আর 30 ইয়ার্স পর্যন্ত বয়স হলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তো এই হচ্ছে পোস্ট ওয়াইজ তোমাদের, যেটা আমরা তোমাদের বলে দিলাম। প্রথম হচ্ছে এই পেজটা, সেকেন্ড হচ্ছে এই পেজটা। আমরা যেভাবেই হোক দুটো পেজ মিলিয়ে আমরা কিন্তু বয়সের ক্রাইটেরিয়া, শিক্ষার যোগ্যতা আর কোন কোন অর্গানাইজেশনের জন্য রিক্রুটমেন্ট করা হচ্ছে আলাদা আলাদা ক্রাইটেরিয়া আমরা তোমাদের বলে দিলাম, ঠিক আছে। এইবার দেখে নাও নাম্বার অফ ভ্যাকেন্সিস। বর্ডার রোড মানে অর্গানাইজেশন, যেটা BRO বলি, এটার জন্য মনে রাখবে অনলি মেল ক্যান্ডিডেটস আর এলিজিবল, আর বাকিগুলোর জন্য মেল ফিমেল সবাই কিন্তু এলিজিবল। এটার মধ্যে অনলি মেল, ঠিক আছে। আর এই সবগুলোর মধ্যে বোথ ফিমেল প্লাস মেল তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। সো দেখে নাও বর্ডার রোডস অর্গানাইজেশনের জন্য জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল, ঠিক আছে, টোটাল পোস্ট হচ্ছে 438, 438টা পোস্ট। বর্ডার রোড মানে BRO বা বর্ডার রোডস অর্গানাইজেশনের জন্য জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল এন্ড মেকানিক্যালের টোটাল পোস্ট হচ্ছে 37। ব্রহ্মপুত্র বোর্ডের টোটাল পোস্ট হচ্ছে 2টো জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল, আর সেন্ট্রাল ওয়াটার কমিশনের জুনিয়র ইঞ্জিনিয়ার মেকানিক্যালের টোটাল পোস্ট হচ্ছে 12। সেন্ট্রাল ওয়াটার কমিশন জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিলের টোটাল পোস্ট হচ্ছে 120। সেন্ট্রাল পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টে জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যালের টোটাল পোস্ট হচ্ছে 121। সেন্ট্রাল পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিলের টোটাল পোস্ট হচ্ছে 217 বা 217। তেমনি সেন্ট্রাল ওয়াটার পাওয়ার রিসার্চ স্টেশনে জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 2টো। সেন্ট্রাল ওয়াটার পাওয়ার রিসার্চ স্টেশনে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল হচ্ছে 3টে ভ্যাকেন্সি, ঠিক আছে। নেভাল মিনিস্ট্রি অফ ডিফেন্সে জুনিয়র ইঞ্জিনিয়ার মেকানিক্যালের পোস্ট হচ্ছে 3টে। মিনিস্ট্রি অফ ডিফেন্সের আন্ডারে জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যালের পোস্ট হচ্ছে 3টে। ফারাক্কা ব্যারেজ প্রজেক্ট মিনিস্ট্রি অফ জল শক্তির আন্ডারে টোটাল পোস্ট হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যালের 2টো, আর ফারাক্কা ব্যারেজ প্রজেক্ট মিনিস্ট্রি অফ জল শক্তির আন্ডারে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিলের টোটাল পোস্ট হচ্ছে 2টো, ঠিক আছে। সো এবার দেখে নাও সেম ভাবে মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসে জুনিয়র ইঞ্জিনিয়ার যে সিভিলে ভ্যাকেন্সিজ টু বি ইন্টিমেটেড ইন ডিউ কোর্স, এটা অরিজিনাল নোটিফিকেশনে জানা যায়নি যে অ্যাকচুয়ালি কতটা ভ্যাকেন্সি। এটা মানে একটা তোমাদের নোটিফিকেশন বের করে SSC থেকে কিন্তু মানে ইন ডিউ কোর্স অফ টাইম কিন্তু জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে। তেমনি ভাবে মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসের জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল আর ইলেকট্রিক্যাল মেকানিক্যালে সেম কিন্তু ভ্যাকেন্সিগুলো কিন্তু ইট উইল বি ইন্টিমেটেড ইন ডিউ কোর্স অফ টাইম, ঠিক আছে। নেক্সট, ন্যাশনাল টেকনিক্যাল রিসার্চ অর্গানাইজেশন বা NTRO এর জন্য জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিলে টোটাল পোস্ট হচ্ছে 6টা, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো নাম্বার অফ ভ্যাকেন্সিস। এইবার তোমরা জেনে রাখো ত্রিপুরাতে এই যা যা বললাম কোনগুলোর অফিস ত্রিপুরাতে এট প্রেজেন্ট আছে, ঠিক আছে। প্রথম আছে সেন্ট্রাল ওয়াটার কমিশনের অফিস ত্রিপুরাতে আছে।
সিপিডাব্লিউডি মানে সেন্ট্রাল পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টের টোটাল 6টা অফিস আছে ত্রিপুরার বিভিন্ন জায়গায় ইনক্লুডিং আগরতলা। তেমনি মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসেসেরও কিন্তু ইউনিট আছে কিন্তু ত্রিপুরায়, ঠিক আছে। সো এই সবগুলোর ভ্যাকেন্সির মধ্যে কোন কোনগুলোর মধ্যে ত্রিপুরাতে ওদের অর্গানাইজেশনের ইউনিট আছে সবগুলো কিন্তু আমরা তোমাদের এই ভিডিওতে বা এই স্লাইডে আমরা তোমাদের বলে দিলাম, ঠিক আছে। নেক্সট তোমরা জেনে রাখো বয়সের ক্রাইটেরিয়া আর এক্সেপশন কি, এটা তোমাদের অলরেডি বলেছি যে বর্ডার রোডস অর্গানাইজেশনের জন্য, কারণ এখানে বর্ডার এরিয়াতে বিভিন্ন দুর্গম এলাকাতে পোস্টিং হয়, তার জন্য অনলি মেল ক্যান্ডিডেটসদেরকে প্রেফারেন্স দেওয়া হয় ফর বর্ডার রোডস অর্গানাইজেশন। বাকিগুলোর মধ্যে মেল ফিমেল সবাই তোমরা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর বয়সের ক্রাইটেরিয়া দেখে নাও, এজ লিমিট দেখে নাও, পারমিসিবল রিল্যাক্সেশন আছে এসটি এসসির জন্য 5 ইয়ার্স পর্যন্ত। আর এজ লিমিট আমরা তোমাদের অলরেডি বলেছি, এই যেগুলো বলেছি এখানে, এই স্লাইডটাতে বললাম 30 ইয়ার্স 32, এগুলো হচ্ছে অরিজিনাল এজ, ঠিক আছে। এগুলোর পরে এগুলো প্লাস এই এজগুলো তোমরা গুনবে যারা নাকি এসটি এসসি ওবিসি পার্সনস উইথ ডিসেবিলিটিস বা এক্স সার্ভিসম্যান বা ডিফেন্স পার্সোনাল, ঠিক আছে, বা ডিফেন্স পার্সোনাল যারা ডিসেবল, তোমাদের জন্য যেই এজগুলো আমরা বলেছি এগুলোর সাথে প্লাস এই এজগুলো করে ওইগুলো হচ্ছে তোমাদের আপার এজ লিমিট, যেগুলো নাকি রিল্যাক্সেশন আছে অ্যাজ পার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নর্মস, ঠিক আছে। এইবার দেখো তোমরা এটার জন্য কি করে অ্যাপ্লাই করবে। তোমরা এই ওয়েবসাইটটাতে যাবে ssc.gov.in/login। এটা তোমাদের এটা টাইপও করতে হবে না, আমরা এই অ্যাপ্লাই করার লিঙ্কটা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। তোমরা লিঙ্কটা ক্লিক করলে তোমরা চলে যাবে এই পেজটাতে, ঠিক আছে। মোবাইল বা ল্যাপটপ যেটা দিয়ে দেখছো ফুল স্ক্রিন করে রোটেট করে দেখো। এই পেজটাতে গিয়ে তোমরা কি করবে, নিউ ইউজার রেজিস্টার নাও। যদি তোমরা এসএসসিতে আগে অ্যাপ্লাই না করে থাকো, নিউ ইউজার দিয়ে রেজিস্টার করবে। তোমাদের সমস্ত ইমেল আইডি, ফোন নাম্বার, নাম সবকিছু দিয়ে তোমরা রেজিস্টার করবে। করার পরে তোমাদের একটা ইউজার আইডি দেওয়া হবে আর তোমাদের একটা পাসওয়ার্ড দেওয়া হবে, রেজিস্ট্রেশন পাসওয়ার্ড, যেটা তোমাদের ইনিশিয়ালি দেওয়া হবে। ওটা তোমরা ইমেল করা হবে বা যে মোবাইল নাম্বার দেবে ওটাতে তোমাদের পাসওয়ার্ডটা পাঠানো হবে ফ্রম এসএসসি। ওটা তারপর তোমরা চেঞ্জও করতে পারো। তারপর এখানে ক্যাপচাটা দিয়ে তোমরা অ্যাপ্লাই করবে। মনে রাখবে শুধুমাত্র অনলাইনে তোমরা আবেদন করতে পারবে। আজকে থেকে কিন্তু অলরেডি মানে গতকালকে থেকে কিন্তু অলরেডি আবেদন করা শুরু হয়ে গেছে। তোমরা কিন্তু সবাই কিন্তু অবশ্যই তোমরা কিন্তু অ্যাপ্লাই করো, ঠিক আছে। নিচে লিঙ্ক দেওয়া আছে, পিডিএফটা ডাউনলোড করার লিঙ্কটাও আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, অ্যাপ্লাই করার লিঙ্কটাও আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, ঠিক আছে। আর দেখে রাখো অ্যাপ্লিকেশন ফি, এটা আবেদন করতে তোমাদের অনলাইনে টাকা কত জমা দিতে হবে। ফিস হচ্ছে 100 টাকা, অনলি ₹100, 100 টাকা তোমাদের দিতে হবে। আবার এখানে একটা এক্সেপশন আছে, ওমেন মানে মহিলা প্রার্থী যারা, আর যারা শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব বা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ বা এক্স সার্ভিসম্যান যারা তোমরা আছো, তোমাদের কোনো ফিস লাগছে না, ঠিক আছে। এই ফিসটা হচ্ছে শুধু জেনারেল ইডব্লিউএস মানে ইকোনমিক্যালি উইকার সেকশন বা ওবিসি ক্যাটাগরির জন্য যারা আছো তোমাদের জন্য কিন্তু এটা লাগছে, ঠিক আছে। তোমাদের ক্যাটাগরি সবাই না, শুধু মেল ক্যান্ডিডেটসদের, ঠিক আছে। যারা ফিমেল আছো বা এসটি এসসি বা পার্সনস উইথ ডিসেবিলিটিস বা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, তোমাদের কিন্তু কোনো ফিস এখানে লাগছে না, ঠিক আছে। এবার দেখে রাখো এক্সাম সেন্টারে দেখো আগরতলা আছে, ঠিক আছে। আগরতলা সেন্টার কোড হচ্ছে 5601। তোমরা আগরতলাতে বসে এই পরীক্ষাটা দিতে পারবে। এটার কি কি প্রসেস হবে আমরা নেক্সট স্লাইডে বলছি। এটা হচ্ছে মেইন থিং যে যারা তোমরা আগরতলার বাইরে আছো তোমাদের কিন্তু আগরতলাতে এসে কিন্তু পরীক্ষাটা দিতে পারবে। তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশনের সময় তোমরা কিন্তু আগরতলা কিন্তু এক্সাম সেন্টার তোমরা অবশ্যই সিলেক্ট করো, যেটা পড়ছে আন্ডার নর্থ ইস্ট রিজিয়ন বা NER, ঠিক আছে। সিলেকশন প্রসেস, এটাতে সিলেক্ট কি করে করা হবে, কি কি প্রসেস হবে তোমাদের সিলেক্ট করার। একটা হচ্ছে প্রথম হচ্ছে লিখিত পরীক্ষা হবে, প্লাস যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবে ওদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, বাস। মানে মেইনলি হচ্ছে এখানে অনলি রিটেন এক্সাম হবে, ঠিক আছে। রিটেন এক্সামে টোটাল 2টো পেপার হবে। পেপার 1 হবে কম্পিউটার বেসড মানে অনলাইন কম্পিউটার বেসড এক্সাম হবে। এখানে বিভিন্ন যেমন ইকফাই, টিআইটি বা যোগেন্দ্রনগরে বিভিন্ন সেন্টার আছে যেখানে নাকি অনলাইন পরীক্ষা হয়, জেনারেলি রেলওয়ে, এসএসসি, ব্যাংক, ওইগুলোতে পরীক্ষা হবে, ঠিক আছে। সো পেপার 1 হবে কম্পিউটার বেসড এক্সাম মানে অনলাইন এক্সাম। এখানে থাকবে জেনারেল ইন্টেলিজেন্স এন্ড রিজনিং 50 কোশ্চেন্স 50 মার্কস, আর জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 50 কোশ্চেন 50 মার্কস। আর 3 নম্বরে থাকবে পার্ট এর মধ্যে থাকবে জেনারেল ইঞ্জিনিয়ারিং কোশ্চেন, সিভিল অ্যান্ড স্ট্রাকচারাল, যারা সিভিলের জন্য অ্যাপ্লাই করবে জুনিয়র ইঞ্জিনিয়ার, বা ইলেকট্রিক্যালের সাবজেক্ট স্পেসিফিক কোশ্চেন বা মেকানিক্যালের সাবজেক্ট স্পেসিফিক কোশ্চেন। এটা 100 মার্কের 100টা কোশ্চেন, ঠিক আছে। টোটাল এখানে হবে 200 মার্কের পেপার 1, 2 ঘন্টা ডিউরেশন, ঠিক আছে, 2 ঘন্টা ডিউরেশন। আর যাদের পার্সনস উইথ ডিসেবিলিটিস তোমরা যারা আছো তোমাদের জন্য 2 ঘন্টা 40 মিনিট দেওয়া হবে, ঠিক আছে। আর পেপার 2তেও তোমাদের বসতে হবে, পেপার 2ও কম্পিউটার বেসড হবে। এটার জন্য কি পার্ট এ তে থাকবে জেনারেল ইঞ্জিনিয়ারিং, সিভিল অ্যান্ড স্ট্রাকচারাল, যারা সিভিলের জন্য অ্যাপ্লাই করবে, বা ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল। কমপ্লিটলি তোমাদের এটা হবে কি
এটা হবে মানে তোমাদের ব্রাঞ্চ স্পেসিফিক তোমাদের নলেজটা টেস্ট করার জন্য, ঠিক আছে। এখানে টোটাল 100টা কোশ্চেন থাকবে, 300 মার্ক, মানে একটা +3 করে, ঠিক আছে। আর মনে রাখবে নেগেটিভ মার্কস থাকবে 0.25 ফর ইচ রং আনসার ইন পেপার 1। পেপার 1-এ এটাতে নেগেটিভ মার্ক থাকবে 0.25, আর এটাতে যেহেতু +3 করে একটা কোশ্চেনে, এটাতে নেগেটিভ মার্ক থাকবে -1 ইন পেপার 2। তোমাদের কিন্তু দুটো পেপারই কোয়ালিফাই করতে হবে টু বি এলিজিবল ফর ডকুমেন্ট ভেরিফিকেশন, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো সবাই অ্যাপ্লাই করো এটা। এটার ব্যাপারে জানাতেই তোমরা আমাদের মানে আমরা এসেছিলাম এখানে তোমাদেরকে পুরোটা ব্যাপারে যাতে জানানো যায়, কারণ 968 কিন্তু অনেক ভ্যাকেন্সি, যেমন হতেই পারে না যে ত্রিপুরার জন্য এখানে পোস্ট নেই, কারণ যেহেতু ইউনিটগুলো ত্রিপুরাতে আছে। তোমাদের যদি ইনিশিয়ালি যদি বাইরেও ট্রান্সফার মানে বাইরেও যদি পোস্টিং হয়, ইউ ক্যান বি ট্রান্সফার্ড ইন ত্রিপুরা অলসো, ঠিক আছে। এই অপরচুনিটিটা তোমাদের বন্ধু বান্ধব, ফ্রেন্ডস, রিলেটিভ যারা ইঞ্জিনিয়ারিং পড়েছে, স্পেসিফিক্যালি ডিপ্লোমা বা তোমাদের ডিগ্রি, সবার সাথে এই ভিডিওটা শেয়ার করো, কাউর যাতে এই চাকরিটা যাতে মিস না হয়। ইটস বাম্পার অপরচুনিটি। এটা পেলে কিন্তু ইউ ডোন্ট হ্যাভ টু লুক মানে এনিওয়্যার এলস, কারণ সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, অবশ্যই তোমাদের স্যালারি কিন্তু স্টেট গভর্নমেন্ট থেকে কিন্তু অনেক বেশি, ঠিক আছে। সো চলো, এই ভিডিওটাই এতটুকুই ছিল, তোমাদের মাঝে এই নিউজটা আমরা শেয়ার করে দিলাম। সবার মানে মাঝে কিন্তু এই লিঙ্কটা কিন্তু শেয়ার করে দিও, ঠিক আছে। চলো, ভিডিওটা এতটুকু দেখে লাগলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, তোমরা আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। আর টিপিএসসি, টিটি, এডিসি, হাইকোর্ট সমস্ত কিছু, ন্যাশনাল ল ইউনিভার্সিটি, ট্রাইবাল ওয়েলফেয়ার, ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের সমস্ত কিছু ডিটেলস নোট ইন অফার তোমরা যদি নিতে চাও আমাদের থেকে, তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164, ঠিক আছে। আমাদের ফেসবুক পেজটা লাইক বা ফলো করে দিও, নিচে লিঙ্ক দেওয়া আছে। আমাদের টেলিগ্রাম গ্রুপটাও জয়েন করতে পারো, ওটার লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করতে পারো, ওটার লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ঠিক আছে। চলো, সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো, সমস্ত আর্জেন্ট আপডেটের জন্য স্টাডি ইউনিয়ন কিন্তু ফলো করতে বলুন। আমরা তোমাদের পেছনে যে ব্যাকবোন সাপোর্ট সিস্টেম আছে, তোমরা সবাই সামনের দিকে এগিয়ে যাও। আমরা তোমাদের সবাইকে সাকসেসফুল দেখতে চাই, ঠিক আছে। চলো, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই, টেক কেয়ার।